বামনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু এক, হাসপাতালে ভর্তি 24 জন। বাকেরগঞ্জে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা। বরিশালের মুলাদীতে ভাঙনে ভিটে হারা 4 শতাধিক পরিবার। ঝালকাঠিতে তালাক দেওয়া স্ত্রীকে 17 দিন ধরে ধর্ষণের অভিযোগ। বরগুনায় প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি সহ আহত 3। সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার 10 দিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ। আরও 294 জনের ডেঙ্গু শনাক্ত, 126 জনই বরিশালের। বরিশালের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করলে কালচারাল কর্মকর্তা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার বামনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার রাতে মৃত্যুবরণ করেছে রাইসা নামে এক শিশুকন্যা। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার বামনা সদর ইউনিয়নে বিএনপির সদস্য সচিব ও সোনাখালী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী নিজামতলী নিবাসী মোহাম্মদ আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইসা আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার রাতে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছে। বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করা হয়েছে। এ সময় হামলায় 6 থেকে 7 জন আহত হয়েছে। বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ব্যাপক ভাঙনে হুমকির মুখে পড়েছে 10 শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। এবছর আড়িয়াল খাঁ নদের ভাঙনে ইতিমধ্যে উপজেলার শফিপুর ইউনিয়নের ভেদুরিয়া থেকে ঘুলিঘাট পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভিটেমাটি হারিয়েছে 4 শতাধিক পরিবার। ঝালকাঠি নলসিটিতে তালাক দেওয়ার পর 17 দিন আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উপজেলার দবদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায় আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে। শনিবার দুপুরে নলসিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। বরগুনার আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি সহ 3 জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত 3 জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ প্রকাশের জেরে ঝালকাঠির নলসিটিতে খান মাইনুদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গত 27 জুন থানায় মামলা করা হয়েছে। মামলার পর 10 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার কোনো আসামি গ্রেফতার না করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 294 জন। এর মধ্যে 126 জনই আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। তবে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রেখেছে কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। এতে করে সহশাস্ত্রিক শিশু কিশোর সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। শিল্পকলার প্রশিক্ষণদের সঙ্গে এই কর্মকর্তা ব্যক্তিগত মতানৈক্য হওয়ার সরকার নির্ধারিত কার্যক্রম বন্ধ করেছেন বলে অভিযোগ উঠেছে। বরিশাল.নিউজ।